আসসালামু আলাইকুম। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আফরোজা রানা, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। আমি আজকে প্রথম শ্রেণীর আমাদের পরিবেশ ও বিজ্ঞান নিয়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের পরীক্ষার পরে প্রথম ক্লাস নিচ্ছি। তো আজকে আমরা পড়ব অষ্টম পাঠ বিদ্যালয়। প্রথমে আমরা বিদ্যালয় সম্পর্কে জেনে নিব। যেখানে একসাথে অনেক ছেলে মেয়ে লেখাপড়া শেখে তাকে বিদ্যালয় বলে। জ্ঞান অর্জনের জন্য বিদ্যালয় খুবই প্রয়োজন। বিদ্যালয়ে আমরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করি এবং বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবে অংশগ্রহণ করি। বিদ্যালয়ে যারা লেখাপড়া করে তাদের বলা হয় ছাত্র বা ছাত্রী, আর যারা লেখাপড়া শেখান তাদের বলা হয় শিক্ষক। শিক্ষক আমাদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তোলেন, তাই শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। শিক্ষকরা আমাদের পরম গুরুজন। আমরা সব সময় তাদের শ্রদ্ধা করব, তাদের আদেশ নির্দেশ মেনে চলব। শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করা মাত্র আমরা উঠে দাঁড়িয়ে তাদের সম্মান করব। শিক্ষকদের সাথে কোথাও দেখা হলে সালাম দেব। বিদ্যালয়ে যারা একই শ্রেণীতে লেখাপড়া করে তাদের বলা হয় সহপাঠী। আমরা সহপাঠীদের সাথে সব সময় মিলেমিশে থাকব, কখনো ঝগড়া করব না। লেখাপড়া ও অন্যান্য বিষয়ে তাদের সাহায্য করব। বিদ্যালয় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আমরা সবসময় পরিষ্কার পোশাক পরে বিদ্যালয়ে যাব। শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখব। শ্রেণীকক্ষের দেয়ালে এবং বেঞ্চে পেন্সিল বা কলম দিয়ে দাগ দেব না। শ্রেণীকক্ষের বেঞ্চগুলো সবসময় পরিষ্কার রাখব। বিদ্যালয়ে কোনো রকম ময়লা আবর্জনা, থুতু ও কফ ফেলব না। মাঝে মাঝে সহপাঠীদের নিয়ে বিদ্যালয়ের আশপাশটি পরিষ্কার করব। বিদ্যালয় অপরিষ্কার থাকলে নানা রকম রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা বিদ্যালয় সম্পর্কে একটু জেনে নিয়েছি। এখন আমরা চলে যাব এক কথায় প্রশ্নের উত্তরে। অষ্টম পাঠ বিদ্যালয়ের এক কথায় প্রশ্নের উত্তরে। আমি এখানে তোমাদের জন্য বোর্ডে 8টি এক কথায় প্রশ্নের উত্তর নিয়েছি। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, যেখানে একসাথে অনেক ছেলে মেয়ে লেখাপড়া শেখে তাকে কি বলে? এই উত্তরটা আমরা সবাই জানি, উত্তর বিদ্যালয়। 2 নম্বর প্রশ্ন, লেখাপড়া শিখে প্রকৃত কি হওয়ার জন্য বিদ্যালয় প্রয়োজন? উত্তর মানুষ। 3 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে যারা লেখাপড়া শেখে তাদের কি বলে? উত্তর ছাত্র বা ছাত্রী। 4 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে যারা লেখাপড়া শেখান তাদের কি বলে? এই উত্তরটাও আমরা সবাই জানি, উত্তর শিক্ষক। 5 নম্বর প্রশ্ন, কোথায় আমরা লেখাপড়া শেখার পাশাপাশি খেলাধুলা করি এবং বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবে অংশগ্রহণ করি? উত্তর বিদ্যালয়ে। 6 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে যারা একই শ্রেণীতে লেখাপড়া করে তাদের কি বলে? উত্তর সহপাঠী। 7 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের পরিবেশ সবসময় কেমন রাখা উচিত? উত্তর পরিষ্কার পরিচ্ছন্ন। 8 নম্বর প্রশ্ন, বিদ্যালয় অপরিষ্কার থাকলে কি হয়? উত্তর রোগ। তাহলে প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, এই 8টি এক কথায় প্রশ্নের উত্তর তোমরা বাসায় মন দিয়ে পড়বে ও লিখবে, আর নিয়মিত ক্লাস দেখবে। তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আশা করি ক্লাসটি সবাই বুঝেছো। এখন বাসায় মনোযোগ দিয়ে পড়বে। আবারও সবাইকে আসসালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।